আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বলতে পারবেন এটা কোন মল? যদি বলতে পারেন এক্ষুনি এই মুহূর্তে কমেন্টে জানান। দেরি করলে কিন্তু হবে না, কমেন্টে জানাতে গেলে এক্ষুনি জানাতে হবে, কারণ এরপর আমি এক্ষুনি আপনাদেরকে বলতে চলেছি এটা কোন মল। আর হ্যাঁ, এই মলে কে কে গিয়েছেন সেটাও জানাবেন কমেন্টে অবশ্যই। আর যদি না গিয়ে থাকেন একবার অবশ্যই ঘুরে আসবেন। পার্ক সার্কাস 7 পয়েন্টে গেলেই এই মলটা অবশ্যই পেয়ে যাবেন আপনারা। যে কোনো বাচ্চা বড় সবাইকে জিজ্ঞাসা করবেন, পেয়ে যাবেন। তাহলে কমেন্টে লিখে দিয়েছেন তো কোন মল? এইবার আমি দেখাতে চলেছি মলটার নাম। বন্ধুরা, আমি মজা করছিলাম, আপনাদেরকে আগে থেকেই আমি মলটার নাম লিখে রেখে দিয়েছি। এবার চলুন ভালো করে দর্শন করা যাক মলটার। আমি আর আমার বন্ধু পায়ে হাঁটতে হাঁটতে মলের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে যাওয়ার আগে সামনের পজিশনটা দেখিয়ে দিই। দেখতে তো অসাধারণ লাগছিল। তারপর ভেতরের দিকে রওনা দিলাম। চলে আসলাম কোয়েস্ট মলের ভেতরে। ভেতরে ঢুকে সোজা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। সমস্ত ছবিটা আমি ফার্স্ট ফ্লোর থেকেই তুলেছি। তারপর সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এগুলোর আর ভিডিও বানানো হয়নি আমার, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম তখন। যতটা সম্ভব ফার্স্ট ফ্লোর থেকেই করেছি ভিডিওটা। বন্ধুরা, সামনে থেকে দেখতে তো অসাধারণ লাগছিল, হচ্ছিল ওখানেই থেকে যাই, কিন্তু কি করে থাকবো বলুন? মলের মধ্যে তো আমাদেরকে আর থাকতে দেবে না, কিছু কেনাকাটা করেই চলে আসতে হবে। কিন্তু তবে আমি কিচ্ছু কিনিনি। এত দাম জিনিসে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েরা মলটাকে ঘুরে ভিডিও করেই চলে আসতে হয়। বেশিরভাগ যারা যাচ্ছে আমি দেখছিলাম সবাই এরকম ভিডিও বানিয়েই চলে যাচ্ছে। খুব কম সংখ্যক মানুষ কিছু কেনাকাটা করছে। যাই হোক, আমি কিন্তু কেনাকাটা করতে যাইনি, ঘুরতে গিয়েছিলাম। ঘুরে আপনাদেরকে দেখিয়ে চলে আসবো এটাই ভেবেছি, সেটাই করলাম। তবে মনে মনে ভাবছিলাম কবে যে এখান থেকে কিছু একটা কিনবো। তবে আপনাদের সাপোর্ট যদি থাকে অবশ্যই একদিন কিনতে পারবো। ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে পেজটাকে ফলো করে নেবেন। তারপর অনেক দেরি হয়ে গেল, বাড়িতে চলে আসতে হবে। রওনা দিলাম বাড়ির দিকে। উঠে পড়লাম এসকেলেটারে, তাকে বাংলা ভাষায় বলে চলন্ত সিঁড়ি। আমরা তো এটাকে তাই বলি, আপনারা কি বলেন বলবেন কমেন্টে। মেয়ে একটু ভয় পাচ্ছিল, তারপর ওর বাবার হাত ধরে উঠে পড়লো। বন্ধুরা, একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম তো, তাই ঝটপট করে ভিডিওটা বানালাম। খুব বেশি ভিডিওটা বানাতে পারিনি, যতটুকু বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই ভালো লাগবে আপনাদের, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখুন, উপর থেকে যেটা দেখাচ্ছিলাম সেটা সামনে থেকে দেখাচ্ছি কেমন দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছিল। তারপর চলে আসলাম বাইরের দিকে, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে আর আমরাও চললাম বাড়ির দিকে।